বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই সুরভি অ্যান্ড ব্লগ। চলে আসলাম জেলিবান পাউরুটির রেসিপি নিয়ে। আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় জেলিবান পাউরুটি বানান, একদম দোকানের চেয়েও অনেক দ্বিগুণ পারফেক্ট হবে। তো আজকে রেসিপিটা শিখে নেওয়া যাক। আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটির সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এর জন্য আমি মেজারমেন্ট কাপ দিয়ে 3.5 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আর যে কোনো ব্র্যান্ডের ময়দা নিলেই হবে। ময়দাটা নেবেন শুকনো গামলাতে, যেন কোনো পানি না থাকে। 3 কাপ দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ। আর আমি চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। আর লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। ইস্ট দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আর দিয়ে দিলাম একটি ডিম। আর 1/4 কাপ মেজারমেন্ট কাপ দিয়ে তেল দিয়ে দিলাম অর্ধেক। আর বাকি তেল অল্প একটু পরে দিব, একবারে সব তেল দিয়ে দিচ্ছি না। আর হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। পাউরুটির জন্য মতাটা যত বেশি ভালো হবে, পাউরুটিটা তত বেশি সফট হবে। তেল কিন্তু আমি একবার দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি আর মেখে নিচ্ছি। মাখাটা যখন ভালো হয়ে যাবে তাহলে পাউরুটিটা তত বেশি সফট হবে। এটা হলো একটা টিপস, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আর পাউরুটির জন্য আপনার ময়দার ডোটা যত বেশি নরম হবে, পাউরুটিটাও কিন্তু তত বেশি সফট হবে। আমি আবারও ভালোভাবে মথে নিচ্ছি, আবারও হাতে তেল মেখে নিচ্ছি, নিয়ে বারে মথে নিচ্ছি। এখন আমি র্যাপিং পেপার দিয়ে ঢেকে নিব। গরম কোনো জায়গায় রেখে দিব 1 ঘন্টার জন্য। 1.5 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। পাউরুটির ডোটা দেখুন কত সুন্দর ডাবল হয়ে গিয়েছে। এখন আমি সমান করে চারদিক থেকে ডোগুলো নিয়ে নিচ্ছি। চপিং বোর্ডে সবগুলো ডো নিয়ে নিলাম, সমান করে এখন ভাগ করে নিব। এখান থেকে টোটাল 16টির মতন জেলিবান পাউরুটি হবে। বেশি বড় সাইজ না, মানে মিডিয়াম সাইজ। এর থেকে যদি ছোট সাইজ করেন তাহলে 10টির মতন হবে। মিডিয়াম সাইজের পাউরুটি আমি বানিয়েছি। আর এই জেলিবান পাউরুটি আমি 15 করে সেল করি। এখন ভিতরে জেলি দিয়ে দিচ্ছি, অরেঞ্জ জেলি। আপনারা যে কোনো জেলিটা দিতে পারেন। এখন সুন্দরভাবে ফোল্ড করে দিচ্ছি, দিয়ে আবারও সিল করে দিচ্ছি যেন ভিতর থেকে জেলিটা বের হয়ে না আসে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি ডিমের কুসুম ভালোভাবে বিট করে নিয়ে সবগুলো পাউরুটির উপরে দিয়ে দিচ্ছি। 16টি জেলিবান পাউরুটির ভিতরেই আমি জেলি দিয়ে উপরে এভাবে ডিম ব্রাশ করে দিয়ে দিচ্ছি। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। উপরে সাদা তিল দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর এটা আমি 200 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য বেক করে নিয়েছি। আর আবার আমার ওভেনটা একটু নভিনা ওভেনে একটু পাওয়ারটা বেশি দিতে হয়, আপনাদের ওভেনে কম বেশি হতে পারে। দেখুন কতটা সফট হয়েছে। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।
দেখুন কতটা সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।